গুড মর্নিং বন্ধুরা। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আমি তো উঠতে গেছি 5:30টার সময়। আর এখন দেখেন কয়টা বাজে, এই যে তো উঠতে সেটা দেখেন আমি কীটা করতেছি। এই যে গরম আছে একদিকে, আর আমার এদিকে এই যে দেখেন রান্নাঘরের কাজ শেষ, রান্নাঘরটারও মুছে লাইছি। আর এদিকে এই যে আমার ফ্রেশ বানাই নিলাম, এই যে ফ্রেশ বানাই লাইছি। আর এদিকে এই যে আমার ব্রেকফাস্টও রেডি, স্নান করে পূজা দিয়া সব কাজ শুরু সেশন জয়েন করে এলাম। ঠিক আছে, তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। আর এদিকে দেখেন এমন কালা ওরা এমন বাতাস চলতেছে, মানে দরজা খুলনের মতো না। সকাল সকাল দেখেন দিনে তো আকাশে এত কালো, দেখেন মানে এত তুফান হইতেছে। ওই দিকটা তো এই যে এই দিকটা তো মানে এত কালো হয়ে রয়েছে, বেতালা অবস্থা। আর এত বৃষ্টি হয়েছে। কালকে গেছিলাম সন্ধ্যার সময় পিহুরে লইয়া বাজারে, বৃহস্পতিবার তো বাজার করুন, পূজার বাজার। তো পুরা বিজ্জা সুবা হয়ে আইছি, আর ভিডিও করার মতো পরিস্থিতি আসলো না। আর অনেক লেগা অনলাইন আমার ফুল টুল আনতে লাগবো, যে ফুল দিয়া যায় ফুলও আনতারছে না, দিয়া যাইতারছে না, মানে এত বৃষ্টি। তো ফুল অর্ডার করবো। এই যে দেখেন ঘুম থেকে উঠছে, এই যে এইসব দেখে, এই যে স্পাইডারম্যান দেখা দেখা সব ইয়ে। আর এই যে ঘুমের থেকে উঠটা ড্রেস পাল্টাই লেছে, পাল্টাইয়া এই যে দেখেন দেখছেন, এই যে ইয়ে আমারও পূজা শেষ, পূজা দিয়ে লেছি। দেখেন যা করে। বন্ধুরা এই যে বানানা মিল্কশেক খাবো, তো প্রসাদ দিছিলাম, কলা শশা দিছিলাম। তো কলা এডিও নকুলদানা দিও প্রসাদ হই, তো মিল্কশেকের লেগা এখন কলা আর কলারে মিক্সি দিলাম, মিক্সি করে এরপরে দুধ দিয়ে মিক্সি করবো, বানানা মিল্কশেক বানাবো। এই দেখেন বন্ধুটা তো ব্রাশ তো করার কোনো নাম নাই, এই যে লাফাইব, খালি লাফায়। এই দেখেন দেখছেন কিতা করে না, এখানে না। মুখ ধুয়ে যাও ওকে। মিল্কশেক, তো এই যে বন্ধুরা দেখেন মিল্কশেক বানাই দিয়েছি। পিউ সকালবেলা এই যে মিল্কশেকটা খাইতেছে, ব্রাশ কইরা জল টল খাইলো, আর এখন মিল্কশেক। কেমন মাম্মা, টেস্টি? তো ম্যাক্সিমাম মিল্কশেকটাই দেই সকালবেলা, ডেইলি মিল্কশেক খাইতে চায়, স্কুলে যাওয়ার সময় ইজি হয়ে যায়গা। তো এখন খাইলে যাচ্ছে মিল্কশেক, টেস্টি। তো আপনারাও বাচ্চারা রেডি তারেন মিল্কশেক ডেইলি বেসিস মর্নিংয়ে। তো এটা অনেকটাই প্রোটিন আছে, অ্যান্ড এটাতে অনেকটা মানে মোশনও ক্লিয়ার হয়, বাচ্চারা অনেক সময় কনস্টিপেশন হয়, এটা থেকেও মানে রিলিফ পায়। টেস্টি না? তো বিহু সকালের মিল্কশেক ফিনিশ। ওয়াও, দেখাও মুখটা একটু। ওয়াও, মিল্কশেক। এই যে এটা হচ্ছে গিয়ে আমার শেক। তো আমিও এখন ব্রেকফাস্ট নিয়ে আনবো, পূজা টুজা শেষ। এই যে দেখেন বন্ধুরা কফি খাইব, তো কফি বানাই দিলাম। তো আমি এদিকে হেলথ রিলেটেড কোনটা খাইলে ভালো খারাপ কিছু হইলেও তো আইডিয়া আছে। তো আমি কত কইছি যে এরকম খাইও না, দিব তোমারে একটু হেলথের দিকে নজর দাও, না চলবে না। তো উনি কফি খাবেন, তো কফিটা নিয়ে দিচ্ছি।
এই যে তোমার কফি রেডি কই? তো এদিকে দেখেন বন্ধুরা, এই যে পিহু তো সকালে ভাত খাইব, তো একসঙ্গেই করে লাইতাছি, তারা দুইজনে ভাত খাইব। চাল টাল ধুয়ে লাইতাছি, দুইজনে বলতে পিহু সকালে খাইব, আর প্রতিদেব তো দুপুরবেলা রাত্রেবেলা খায়, রাত্রেবেলা সবসময় খায় না। এখন যেহেতু স্কুল বন্ধ, তো ঘরেই থাকে সারাদিন, এত খিদাও পারে না বলে টিফিন উফিন খায়। তো এই যে ভাত বয়াই দিব এখন, পিহুর লেগা রেডি করে লাইতেছি। আর আবার এই দিদি কেমনও করেন না যে অনেকটাই কাচরা ঘরে, একদম না, সকালবেলা সব পরিষ্কার করছি। আর এটি পূজার লেগে যে কাটছিলাম এটি এনে এখানে রাখছি। তো এই যে চাল দেওয়া শেষ, গিয়া ভাতটা বয়াই দিই, দেওয়া শেষ। কাজ কাজ সকালে কয়টা কাজ যে একটু যে আরামে বমু তা না। তো ভাত তো বয়াই দিছি, আর আজকে পিহু খাইব পেঁপে সিদ্ধ দিয়া। এদিকে এই দেখেন কালকে আনছিলাম একটা পেঁপে, তো এই পেঁপেটারে এখন কাটুম, পেঁপে সিদ্ধ ভাত বয়াই দিমু, পরে দিয়া দুপুরে রান্না করুম। তো এই যে বন্ধুরা পিহু লেগে পেঁপে কাটতে লইতেছি, আজকে পিহু পেঁপে সিদ্ধ। আর আমি কইতেছি পেঁপে সিদ্ধ খাইব, খাবো না বন্ধুরা, তাই পিহু কই খাবো না। তো পেঁপে সিদ্ধ তো অনেক টেস্টি, গরম গরম তো সব কিছুই ভালো লাগে, গরম গরম ভাত আর সরিষার তেল দিয়া সিদ্ধ যে কোনো কিছু। আমার তো সিদ্ধ, বাটা, ভর্তা, শাক, সবজি এটা খাইতে খুব ভালো লাগে। তো পেঁপে সিদ্ধ আমি অনেকদিন ধরে খাই না, আজকে আমার ডালিয়াতেও আমি পেঁপে সিদ্ধ দিব। তো এখন পিহুর লেগা কাইটা লইতাছি পেঁপেটা সিদ্ধ দিব। হ্যাঁ, ও তাই শুইনা কইতেছে খাবো না আমি পেঁপে, ও খাবে না বলছে বন্ধুরা, পিহু নাকি খাবে না। ঠিক আছে, তাহলে বন্ধুদেরকে দিয়ে দেবো পেঁপে, ঠিক আছে? পেঁপেটা কাইটা লইতেছি, ওর একটা পেঁপের দাম বলে 30 টাকা, বুঝছেন? কাঁচা পেঁপেও খাইতে টেস্টি। ভাতের লগে সিদ্ধ দিব, এর লেগে একটু পাতলা করে কাইটা লাইছি আর কি। দেখেন সাইড করে লাইছি। এদিকে দেখেন জিদ ধরে বইয়া রইছে, আমি বলে খাওয়াইতাম, অবস্থা দেখেন। খাইছে বানানা মিল্কশেক, এখন বলে আমি খাওয়াইতাম, আমি না খাওয়াইলে খাইতো না। এদিকে এসো, এসো, নাও বসো ঠিক করে, খেয়ে নাও। আমার দরণ লাগবো। দেখেন কই বাস করি বন্ধুরা সারাদিন, দেখেন কেমনে যায় আমার দিন কাটে। এক ঘরের মধ্যে ওই ফ্ল্যাটের সিস্টেম তো জানাই আছে, সব ঘরের মধ্যে, কিন্তু সারা দিন ব্যস্ততায়, এক বিন্দু মাত্র টাইম নাই, এমন অবস্থা। ভালো করে ধরো, পড়ে যাবে। হ্যাঁ খেয়ে নাও, ঠিক আছে, ঠিক আছে। তো বন্ধুরা আমি তো শেক তো খাইতাছি, দেখলেন ওই আমার ব্রেকফাস্ট নিছি। তো এখন ব্রেকফাস্টের লগে আরও নিউট্রিশন আছে, এই যে এই দুইটা নিউট্রিশন নিয়ে নেব। এটি আছে ট্যাবলেট ফর্মে, অ্যাকচুয়ালি সব কিছু তো আর পাউডার ফর্ম আর আদার্স লিকুইড ফর্মে ভালো লাগে না, তো কিছু ট্যাবলেট ফর্মও আছে। আপনারা ইচ্ছা, আপনারা যদি নিতে চান লিকুইড ফর্ম সেটাও আছে, বাট আমি ট্যাবলেট ফর্ম প্রেফার করি, আমার এটা ভালো লাগে। তো এখন আদার্স নিউট্রিশনগুলোও আমি নিয়ে নিতেছি। আপনারা কেউ আইতে চাইলে এই সিস্টেমে আইতে পারেন, অনেক মানে খুব ভালো। আমি তো আমার রেজাল্ট তো ডিসক্লেমার, আমি অনেক কিছু থেকে, আমি হেলথ ইস্যুস থেকে আমি রিলিফ পাইছি, আমার কোনো ডাক্তার ফাক্তার কিচ্ছু লাগে না। তো হয়ে গেছে গা অনেক দিন এখানে।
নিউট্রিশন দিয়েই নিউট্রিশন খাইতেছি, দেখছেন, লিকুইড ফর্ম আর ট্যাবলেট ফর্ম। বন্ধুরা এই যে দেখেন বৃহস্পতিবারের খাওন, সকালের খাওন, পিহুর পেঁপে সিদ্ধ, ভাত আর সরষার তেল, এই যে পিহুর সকালের খাওন। আর এই যে পিহুরানি কি করতেছ? হ্যাঁ, আমি নুন দিছি, তারপরেও দেখেন আরও বলে নুন দিত। এই দেখেন কিভাবে জিনিস নষ্ট করে, কোন তো এই সময়ে কি করেন আপনারা? তো পিহুর সকালের খাওয়ার এই যে পেঁপে সিদ্ধ ভাত, এখন পিহু খাইয়ে লইব পেঁপে সিদ্ধ দিয়া ভাত। আর খাবি না, ঠিক আছে? হ্যাঁ, টিভি কন্টিনিউয়াসলি টিভি দেখতেছে দেখেন। এই যে সকালের ভাত রেডি পিহুর, একদম লঙ্কাও কদ্দুরা দিছি টিপ্পা। তো এই যে নুনটারে দেখেন কিতা করতেছে, যা যন্ত্রণা, দেখছেন কি করে। তো এই যে বন্ধুরা এদিকে দেখেন মুসুরি ডাইল বয় দিছি, আসলে আম ডাইল করুম অন। তো আম ডাইলের লেগে আম কাটতে হইব, তো আমটা কাটতে লাই হয়ে গেছে গা ডাইলটা, অন আমটা কাটটালামু, আম কাটটা দিয়েলামু। অনেকদিন ধরে আম ডাইল খাই না, তো আজকে আম ডাইল করতেছি। বন্ধুরা অহন দেখেন আইসি, ডাইলটা তো দেখলেন, ডাইল যে বইছি। আর এই যে দেখেন আম, এখানের আম, এই যে দেখেন কত বড় আমটা, ক্যারি কয় আমরে, কাঁচা আমরে তারা ক্যারি করব, আর পাকনা আমরে কইব আম্বা। তো মহারাষ্ট্রে কইব ক্যারি কাঁচা আম, আর পাকনা আমরে কয় আম্বা। এটা হচ্ছে মহারাষ্ট্রের ইয়ে। তো কাইটালাই আমটা, এটা এই আমডি খাইতে মানে আমরা যেমন দেশি আমডি যেমন একদম সুকা থাকে, তো এইরকম সুকা না, এটা একটু মিষ্টি মিষ্টি লাগে। লবণ দিয়া যখন খাই এত টেস্টি লাগে, মানে যারা সুকা পছন্দ করে না তারাও খাইতে পারবো আর কি, এমন। তো আমডি খাইতে টেস্টি আছে। তখন আমডাইলে লেগে আমডা কাইটা লইতাছি, এই যে দেখেন ভালোই লাগে, দা দিয়া চুলায় আরাম লাগে না, সিলারিটা আনছি না, এটা উপরে। তো আবার ডাইলে ডুইলে দিলে অনেকটা টক হয়, খাইতে অনেক টেস্টি এই আমডি। এই যে তো এরকম করে দিয়া লাইতেছি। এই যে দেখেন আমি যে কাইটটা রাখতেছি, আমরা এমন করে কাইটটা সবটি কাইটটা ডাইলো দিলাম। দেখেন বন্ধুরা দিয়ে লাইছি আমডি কাইটটা দুইয়া আম দিয়ে লাইছি, আর এদিকে কাইটটা রাখছি লঙ্কা, লঙ্কা ডিরেও দিলাম। তো এটা ওইতে থাকুক, এরপরে সম্বাস দিমু। আজকে তো বৃহস্পতিবার, সম্বাস দিমু শস্য দিয়া। বন্ধুরা এই যে দেখেন এদিকে আম ডাইল রেডি, সব রেডি হয়ে গেছে। আর এদিকে তো ভাত করে রাখছি, আর এদিকে চাল কুমড়া যে তরকারি করতেছি, চাল কুমড়ার ঘন্ট। চাল কুমড়াটা পাঁচফোড়ন দিয়া আর গোটা গরম মশলা দিয়া সম্বাস দিছি। তো এই যে হয়ে যেতেছে গা চাল কুমড়ার ঘন্ট। চাল কুমড়ার থেকে তো জল বাইরেও, আলাদা করে কোনো জল দিছি না। আর এদিকে বয় দিছি আমার ডালিয়া, পেঁপে সিদ্ধ, এই যে চাল কুমড়ার ঘন্ট। আর একটু উইলে পরে তারপরে এদিকে দেখেন মশলা বাই মিক্স করে রাখছি, আদা জিরা কাঁচা লঙ্কা, বাস এটাই যাইব ঘন্টার মধ্যে দিয়া একটু রান্না করে লামাইলাম। আজকের মেনু হয়েছে দেখেন, আমি তো খামো ডালিয়া। তো এই যে ডালিয়া পেঁপে সিদ্ধ গরম গরম, আর এদিকে হয়েছে চাল কুমড়োর ঘন্ট, আর এদিকে হয়েছে আম ডাল, আর এদিকে আছে ভাত। তো আপনারা কি মেনু কমেন্টে জানাইবেন। এদিকে দেখেন বন্ধুরা কফি যে দিছিলাম সকালবেলা, এই যে প্রতিদেবীটা বাঙ্গা লাইছে, এমনি যে বাংছে গ্লাসটা খুব মজবুত, এই গ্লাসটি তো খুব মজবুত থাকে।
আমার এটা এফ্রেশের, এটা আবার আনতে লাগবো আর কি। তো কফি দিছি, কফি খাইয়া গ্লাসও ভেঙে লিছে ভগবান। বন্ধুরা এই যে আমি খাইতে বইছি, আর আমি লিয়ে লাইছি ডালিয়া আর পেঁপে সিদ্ধ, এটার মধ্যে একটু অরল ডাল আছে। তো এমন খাইতে কে কে ভালো পান, আমার তো খুব ভালো লাগে। আর যেটা করছিলাম চাল কুমড়ার ঘন্ট আর অল্প ডাল নিমু। তো এই যে চলেন খাইয়া দেখাই আপনারা কেমন লাগে, আমার তো খুব ভালো লাগে। এই যে আর আমার নিচে বইয়া খাইতে খুব ভালো লাগে, আমি ভালো পাই। আর এই যে আমার স্বাদের লঙ্কা নিয়ে বইছি, আমার লঙ্কা লাগে যত ইয়েও সব ছাড়তে পারবো, লঙ্কা ছাড়া যাইতো না। আর ডালিয়াটা পিহু খাইতেও ভালো পায়। তো আমার ডায়েটের খাওয়ান সব আবার পিহু খায়। আমি ডায়েটের খাওয়ান খাইলে, ডায়েট বলতে একটু ইয়ে করে খাই সবই, টাইম মেনটেন করে ডিসিপ্লিনে থাকা, এটাই। সেই স্বাদ সিদ্ধ। আপনারাও খাইয়া দেখেন, এরকম স্বাদ লাগবো।